কারণ মাজার ভাঙ্গাটা একটা ফৌজদারি অপরাধ, ফলে এরা অপরাধ। ফলে যারা মাজার ভাঙ্গে তারা কোনো ধর্মের লোক হতে পারে না। চিন্ময় ইসকনের অন্তর্ভুক্ত কেউ নন, ইসকনের সঙ্গে তার একটা বিরোধ আছে। ফলে এই প্রভাকাণ্ডা তার বেঁধে টানানো হয়েছে সস্তা রাজনৈতিক জনপ্রিয়তার জন্য। যখন তখন যাকে তাকে ভারতীয় দালাল, ইসকনের দালাল, বিজেপির দালাল বলে অভিহিত করা হয়। আমি দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছি, লড়াই করছি, এবং আমরা দেখেছি যে এর আগের সরকারের সময় তারা চেষ্টা করেছেন, কিন্তু মাজার ভাঙ্গা বন্ধ হয়নি। এই সরকারের আমলে মাজার ভাঙ্গা, আমরা আশা করব কোনো মাজার ভাঙ্গা হবে না। কারণ মাজার যারা ভাঙছেন তারা একদিকে এটা একটা অস্থিতিশীলতার পরিস্থিতি তারা তৈরি করতে চাইছেন, অন্যদিকে তারা ধর্ম সম্পর্কে এমন একটা ধারণা দিতে চাইছেন যে ধর্ম আসলে এটাকে ধর্ম বলে না। কারণ আপনি যখন, এবং একই সঙ্গে আইনের দিক থেকে, কারণ মাজার ভাঙ্গাটা একটা ফৌজদারি অপরাধ, ফলে এরা অপরাধ। ফলে যারা মাজার ভাঙ্গে তারা কোনো ধর্মের লোক হতে পারে না, এরা অপরাধ। অপরাধীকে অপরাধী শাস্তি পেতে হবে। ফলে এই বর্তমান সরকারের উচিত হবে যে যারা মাজার ভেঙেছে তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ স্থানীয় জনগণ করেছে সে অভিযোগের ভিত্তিতে তদন্ত করবেন, এবং তাদেরকে যেটা করতে হবে যে তাদেরকে যথাযথ আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। এটা প্রথম আপনার বিষয়, এবং এটার মধ্য দিয়েই আমরা বুঝবো যে এই সরকার আসলে মাজারের প্রতি তার কি দৃষ্টিভঙ্গি। আমি গতকাল আপনাদের এই মঞ্চে এখানে যে আমাদের অত্যন্ত আমার স্নেহভাজন এবং একই সঙ্গে আমাদের এই জনগণের জনপ্রতিনিধি রুইন ফারমান খানহানা একটা খুবই সুন্দর কথা বলে গেছে যে এখানকে আমাদের সংস্কৃতির মধ্যেই আমরা কীর্তন আছে, সংস্কৃতির মধ্যেই আপনার বাউল গান বলুন কি সাধকদের গান বলুন কি বিভিন্ন রকম ভক্তির ধারার গান এটা আছে, আমাদের এখানে ওয়াজও আছে, সবই আমাদের অন্তর্গত। তিনি বলছেন যে তার এলাকায় সবই চলবে, কেউ কারো বিরুদ্ধে যে দ্বন্দ্ব, আপনার বক্তব্য থাকলে আপনি বলবেন, সেটা ওয়াজের মাধ্যমে বলুন কি কীর্তনের মাধ্যমে বলুন। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। কি গানের মধ্যে আপনি বলবেন, কিন্তু কোনো একটা বিশেষ পক্ষ নিয়ে অন্য পক্ষকে দমন করা, নির্যাতন করা, এটা আইন বিরোধী কাজ, এবং একই সঙ্গে সঙ্গে এটা আমাদের সমাজকে অগ্রসর করে না। দেখেছেন যে চিন্ময়কে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, আর সবচেয়ে বড় ভয়ঙ্কর যে কাজ করা হয়েছে তার বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার হয়েছে যে চিন্ময় ইসকনের থেকে সে এর আগেই, কিন্তু চিন্ময় ইসকনের অন্তর্ভুক্ত কেউ নন, ইসকনের সঙ্গে তার একটা বিরোধ আছে। ফলে এই প্রভাকাণ্ডা তার বেঁধে টানানো হয়েছে। কিন্তু বড় কথা হচ্ছে, আপনি যদি কারো বিরুদ্ধে আপনার যদি কোনো অভিযোগ থাকে, সে অভিযোগের তো আপনার জামিন পেতে তো তিনি যোগ্য। তারা তো জামিন পাওয়ার জন্যে যে উকিল দরকার, সে উকিলও তাকে দেওয়া হয়নি। পরবর্তীতে তার বিরুদ্ধে অন্যায় মামলা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এটা অন্যায় মামলা। তিনি যখন জেলে, তখন তার বিরুদ্ধে মামলা হয়েছে যে তিনি, যে আমাদের হচ্ছে দুঃখজনক একটা ঘটনা যে একজন আমাদের উকিল এখানে নিহত হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। অবশ্যই অপরাধীদের শাস্তি হবে, কিন্তু তার দায় তার উপর চাপিয়ে দেওয়া হবে। তৃতীয় যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশে সস্তা জনপ্রিয়তা, সস্তা রাজনৈতিক জনপ্রিয়তার জন্য যখন তখন যাকে তাকে ভারতীয় দালাল, ইসকনের দালাল, বিজেপির দালাল বলে অভিহিত করা হয়। এটা বলার মধ্য দিয়ে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে একটা শ্রেণী, একটা বিশেষ গোষ্ঠী দীর্ঘকাল ধরে প্রচার চালাচ্ছে। এদের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে।
সাংস্কৃতিক মহল যেটা আছে একে আরো বিকশিত করতে হবে। এবং আজকে আমরা যে অনুষ্ঠানে আছি, এই যে মাজার কেন্দ্রিক যে সংস্কৃতি, এটাই গণতান্ত্রিক সংস্কৃতি। এখানে আপনি যে কোনো ধর্মের মানুষই এখানে অংশগ্রহণ করতে পারে। আস্তিক নাস্তিক কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ, প্রত্যেকেই কিন্তু এই মাজার কেন্দ্রিক একটা সংস্কৃতির অংশ। ফলে মাজারের সংস্কৃতিকে শক্তিশালী করার অর্থই হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে শক্তিশালী করা।